এই যে একটা তালকুর, এই যে পানি বের হয়ে যাচ্ছে। ভিতরে কত জায়গা, এটা মানে পুরোটা রস থাকে তালের। যে গ্রামে বেড়াইতে আসলাম, তুমি তো আমাকে কোনো ফলমূল খাওয়াইলা না। এখন তো কত ফলের সিজন, আমাকে তো কোনো ফলই খাওয়াইলা না। এত কিছু খাইলাম তারপরে বলতেছো আমি তোমার এখনো কিছুই খাওয়াইনি? কি খাওয়াইছো? কোনো ফল খাওয়াইছো? কি খাইছো বলো তো দেখি আগে। কি খাইলাম? কাঁঠাল খাইছি, আম খাইছি, তারপরে পেয়ারা খাইছি, ডাব খাইছি। ডাব খাইছো? হ্যাঁ, কালকে বাবা ডাব পেড়ে দিছিল, আমাদের গাছের ডাব খাইছি। তারপরে জাম খাইছি। জাম খাইছো? আর তো কিছু খাই। কেন লিচু খাইলা? ও, লিচু খাইছি, কিন্তু তুমি তো আমার আসল জিনিসই খাওয়ানো। আম খাইলা, জাম খাইলা, লিচু সিজন শেষ হয়ে গেছে তারপরে তোমার জন্য রাখা হয়েছে। ডাব খাইছো, পেয়ারা খাইছো, মানে আর বাকিটা থাকলো কি তাহলে? তুমি তো আমাকে আসল জিনিসই খাওয়াওনি। কি সেই আসল জিনিস? তুমি তালকুর খাওয়াওনি আমাকে। তালকুর? এখন আবার ওই তালকুর খাওয়াইতে হবে? হ্যাঁ, তুমি তো আসার সময় বলছিলা যে তো ঢাকায় তোমার তালকুর খাওয়া লাগবে না, তোমাকে গ্রামে গেলে এক বাধা তালকুর খাওয়াবো। তো তুমি তো আমারে খাওয়াইলাই না। আজকে তো আমি আবার আব্বুদের ওখানে চলে যাব, তাহলে আমি কখন খাবো? আচ্ছা, খাওয়াইতে চাইছি তো। হ্যাঁ, আচ্ছা খাওয়াবো, যাও। কখন খাওয়াইতে হবে? কালকে খাওয়াই? আমি তো আজকেই চলে যাব। আজকে এই মুহূর্তে খাওয়াইতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট করো, আমি আনতেছি। তাড়াতাড়ি নিয়ে আসবা। এই যে দেখুন, যেই কথা সেই কাজ। মানে বলছিলাম শুধুমাত্র যে তাল নিয়ে আসার কথা, এখন এই যে তার বাহিনী সহ এক বাধা তাল হাতে, যে হাতে না সরি ঘাড়ে করে নিয়ে চলে এসেছে। আমি আমাদের একদমই থাকা হয় না। এখন অন্যান্য গাছগুলো আমাদের আছে, কিন্তু এই তালের গাছ আমাদের ছিল না। আমি এই বাহিনীদেরকে বলছি যে আমার তাল লাগবে, রুম্পা তাল খাবে। পরে আমার বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, আমি তোমাকে তালের ব্যবস্থা করে দেবো। তো এদেরকে নিয়ে গেছি, যাওয়ার পরে ওরা আমাকে এক বাদে তালের ব্যবস্থা করে দিছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসো, আমরা তাল খাবো এখন। তাল কাটা হবে এবার। স্টপ করো। কি জানি এটা কেন দিচ্ছ? এটা বুদ্ধি তোমাকে কে শিখাই দিছে? আব্বা। বাবার বুদ্ধি? আরে শোনো, যুদ্ধ অস্ত্র আমাদের ছিল, ট্রেনিংটা আমাদের গাড়ি দিয়ে গ্রামে থাকতে। আর কি সুন্দর বাতাস, তাই না? গ্রামের পরিবেশটা ধরো যে আলাদা। তুমি খুব একটা টাকা পয়সা নাই, বুঝছো, কিন্তু শান্তির অভাব। কিন্তু শান্তির অভাব নাই। আর এদের অত আকাঙ্ক্ষাও নাই যে আমার এই লাগবে। এই যে ঈদে অনেক মানুষই আছে এখনো কোনো কিছুই ধরো যে কিনে নেয়, তাদের অত ইচ্ছাও নাই। আমার লাগবে না, আমার যা আছে এইটুকুই এনাফ। আর শহরের মানুষ ধরো যে যেমন ইনকাম করে ঠিক তেমনই আবার খরচ করে। ওয়াও, তুমি কত সুন্দর করে উঠে ফেলছো। পানি বের করে দিও না। তুমি কখনো ভাবছিলে যে আমি এইভাবে না, সত্যি আমি প্রসেস করে খাওয়াইতে পারবো? অর্থাৎ তুমি যে আমাকে এক বাধা তাল করে এনে দিছো, আমি এতেই খুশি। আমাকে অবশ্যই হেল্প করছে তোমার বাহিনী, বিচ্ছু বাহিনী। আমার বিচ্ছু বাহিনী। গ্রামে আসলে এদেরকে অলওয়েজ আমি সাথে পাই। দেখো, এই যে একটা তালকুর, এই যে পানি বের হয়ে যাচ্ছে। ভিতরে কত জায়গা, এটা মানে পুরোটা রস থাকে তালের। সিরিয়াল ধরো, তাল দ্বারা যারা খাবা সবাই সিরিয়াল ধরো, ঠিক আছে? সিরিয়াল ধরো, একজন একজন করে নাও। সব এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও, নিয়ে নিয়ে এই পাশে যাও, এই পাশে যাও, নাও তুমি আসো, এই পাশে আসো, ঠিক আছে? পলক নাও, পলক নাও, পলকও নিছো, ঠিক আছে? এবার সবাই খাও, খেয়ে আমাকে বলো যে কেমন। বাড়িতে আসলে এই যে যে টিমটাকে দেখছেন, এই টিমের সাথেই খুব সুন্দর সময় কাটে, ঠিক আছে? এদেরকে নিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও বানাই, খেলাধুলা করি, ডাকলেই পাওয়া যায় এদেরকে, সব সময় হাতের কাছে থাকে, ঠিক আছে? আস্তে আস্তে আমি এই টিমকে রুম্পার দিকে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমার অবর্তমানে আমি যখন থাকবো না, বিভিন্ন কাজে ব্যস্ত, তখন রুম্পার টিম হিসেবে এরা কাজ করবে ভবিষ্যতে, ঠিক আছে? কি কেমন সব যে খাইতে ব্যস্ত, কেমন পলক?
তাল, এই যে তাল আমরা কাটলাম, কেটে আমরা খাওয়া শেষ করলাম। ঠিক আছে, গ্রামে যদি থাকেন আপনি সব কিছুই পাবেন, মানে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, তাল সব কিছু, যা ঢাকাতে আমরা টাকা দিলেও খুঁজে পাওয়া যায় না। দেশীয় ফলের একটা আলাদা পুষ্টিগুণ আছে। ঠিক আছে।